আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন ডুবাতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান। ইরানের হামলায় ৩০ মার্কিন সেনা নিহত। খামেনিকে হত্যা, মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা। ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত। দুদিনের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন, পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন ডোবাতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান। সমুদ্রের দানব হিসেবে খ্যাত মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরব সাগরে অবস্থান করছে। সেখান থেকে ইরানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এবার সেই রণতরীকে টার্গেট করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। 4টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা। ইরান 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আব্রাহাম লিঙ্কনে হামলা করেছে বলে এক আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়, আব্রাহাম লিঙ্কন 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসি জনসংযোগ শাখা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েল এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলিতে ইরানি সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক অভিযানের ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়। বিপ্লবী বাহিনী স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, স্থল ও সমুদ্র ক্রমেই তারা সন্ত্রাসী আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত হবে। বিবৃতিতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনী সামরিক সংঘাতের একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং স্থল ও সমুদ্রে অভিযান আরও জোরদার করা হবে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে এবং নজিরবিহীন শক্তি প্রয়োগের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রোববার ১ মার্চ ইরান পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে হামলা চালায়। তেহরানে যখন শোকাহত জনতার ভিড় জমছিল, তখন সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করে যে তারা আবার রাজধানীর প্রাণকেন্দ্রে হামলা চালাচ্ছে। আইআরজিসি রোববার নতুন করে একটি বৃহৎ পরিসরে হামলার ঘোষণা দেয়। রিয়াদ, দুবাই, আবুধাবি, দোহা, মানামা, জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় 10 জন নিহতের খবর জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির হত্যাকাণ্ডকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করে সতর্ক করেছেন যে ইরান এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী এবং হোতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তার বৈধ কর্তব্য এবং অধিকার বলে মনে করে। ইরানের হামলায় ৩০ মার্কিন সেনা নিহত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দেশটির জন্য সবচেয়ে বড় বিপর্যয় হল দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা। এবার জানা গেল, ইরানের প্রতিশোধমূলক আঘাতে অন্তত ৩০ জন মার্কিন সেনা নিহত হয়েছে। খবর রয়টার্স ও আল আরাবিয়ার। পেন্টাগন আজ রোববার ৩ মার্চ জানায়, ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন সামরিক বাহিনীর ৩ সদস্য যুদ্ধে নিহত হয়েছেন এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানের ওপর ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। এছাড়া দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। এরপর থেকে মার্কিন কর্মীদের মধ্যে এটিই প্রথম কোনো হতাহতের ঘোষণা। খামেনিকে হত্যা, মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিবাদে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র। একই সঙ্গে এই হত্যাকাণ্ড মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার ১ মার্চ ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা খামেনির হত্যাকাণ্ড ছিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন,
ইসলামিক রিপাবলিক অফ ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া মতদর্শের একজন বিশিষ্ট নেতার এই হত্যাকাণ্ড বিশ্বের সব প্রান্তের মুসলিম ও বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হচ্ছে। পেজেশকিয়ান আরও বলেন, সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামিক রিপাবলিকের একটি অধিকার এবং বাধ্যবাধকতা। তিনি বলেন, ইসলামিক রিপাবলিক অফ ইরান এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী এবং হুঁতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তার বৈধ কর্তব্য এবং অধিকার বলে মনে করে। সূত্র আরব নিউজ। ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পাওয়া যায়। ইরান পাল্টা আঘাত শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। এদিন আরব আমিরাতে একজনের নিহত হওয়ার খবর পাওয়া যায়। আজ রোববার ১ মার্চ নতুন করে আরও ৩ জন নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়। একই ঘটনায় অন্তত ৫৮ জন আহত হয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটিতে অন্তত ১৬৫টি ইরানি ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ধ্বংস করা হয়েছে ১৫২টি। একই সঙ্গে ২টি ক্রুজ মিসাইল ঠেকানো হয়েছে। এছাড়া মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫০৬টি ঠেকানো ও ধ্বংস করা হয়েছে। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি আছে। এছাড়া অপর দুজনের মধ্যে একজন পাকিস্তান ও একজন নেপালের নাগরিক। সূত্র আল জাজিরা। দুদিনের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন। পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা অত্যন্ত গুরুতর ও নজিরবিহীন ঘটনা এবং আন্তর্জাতিক আইনের এক চরম লঙ্ঘন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। আরাকচি বলেন, সর্বোচ্চ নেতার এই হত্যাকাণ্ড চলমান সংঘাতকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলবে। ইরানকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের কোনো সীমাবদ্ধতা বা সীমা নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশটি একটি সাংবিধানিক প্রক্রিয়া শুরু করেছে এবং আজ একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে, যা রাষ্ট্রীয় বিষয়গুলো পরিচালনার কাজ করবে। তিনি বলেন, আমাদের সংবিধানে একটি নির্ধারিত প্রক্রিয়া আছে। আমরা এখন সেই প্রক্রিয়া শুরু করেছি। আজ অন্তর্বর্তী পরিষদ গঠন হয়েছে, যা প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফাকিহ, ইসলামী আইনবিদ নিয়ে গঠিত। আরাকচি জানান, নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই ৩ সদস্যের দলটি নেতৃত্বের দায়িত্বে নিয়োজিত থাকবে। এরপর বিশেষজ্ঞ পরিষদ নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। আমার ধারণা, এতে খুব অল্প সময় লাগবে। সম্ভবত ১ বা ২ দিনের মধ্যেই তারা দেশের জন্য একটি নতুন নেতা নির্বাচন করবেন। তিনি জানান, সবকিছু সুশৃঙ্খলভাবে এবং আমাদের আইনি ও সাংবিধানিক কাঠামো অনুযায়ী পরিচালিত হচ্ছে।